কুড মানে পারতো, পারতে, পারতাম, এগুলো পুরোনো ধারণা। এখানে সাবজেক্ট এটা গঠন করে দিই, সাবজেক্ট কুড, এরপরে অবশ্যই কি হবে V1, অন্য কিছু নাই কিন্তু, প্লাস অবজেক্ট বা বাকি অংশ যা হওয়া উচিত, যা বসে বসা দরকার তা বসবে বাকি অংশ। সে হাঁটতে পারত, সে হাঁটতে পারত, তাহলে সে হাঁটতে পারত সাবজেক্ট হি, পারত কুড, ওয়াক, হি কুড ওয়াক, সে হাঁটতে পারত, হি কুড ওয়াক, ঠিক আছে, সে হাঁটতে পারত। আমি লিখতে পারতাম, আই কুড রাইট, সে দৌড়াতে পারত, হি কুড রান, আমি তার সঙ্গে দেখা করতে পারতাম, আই কুড মিট উইথ হিম, তাই না? তাহলে এইভাবে যা আমরা V1, এই কুডের পরে সবসময় কি করবো আমরা V1 ব্যবহার করবো, আর কিছু ব্যবহার করবো না কিন্তু। ওকে, হি কুড ওয়াক, আবার বললো তারা তাড়াতাড়ি আসতে পারত, দে কুড কাম ফাস্ট, দে কুড কাম ফাস্ট, তারা তাড়াতাড়ি আসতে পারতো, ঠিক আছে। তাহলে কুডের আমরা একরকম স্টাইল শিখে গেলাম। কুডের দুই রকম স্টাইল কি হবে, চলো কুড বি এর দু রকম ব্যবহার রয়েছে। একটা কুড বি, এটা হলো প্রেজেন্টে ব্যবহার হয়, এটা পাস্টে ব্যবহার হয়, ঠিক আছে, প্রেজেন্টে পাস্টে ব্যবহার হয়। এর প্রশ্ন হলো প্রেজেন্ট বা পাস্টে কখন ব্যবহার করবো। সাধারণত আমরা যে স্পোকেন ইংরেজি করে থাকি, ঠিক আছে, সেই স্পোকেন ইংরেজির ক্ষেত্রে আমরা কথা বলার সময় ক্যান আর কুডের পার্থক্যটাকে ডিফারেন্সটাকে ধরা হয় না, ঠিক আছে। সেখানে ধরা হয় না, কি করা হয় সেইখানে যেটা করা হয়, অর্থাৎ কুডবিটাকে প্রেজেন্টে চালিয়ে দেওয়া হয়, ঠিক আছে। কিরকম হতে পারে, সে এখানে থাকতে পারে, he could be here, he could be here, ঠিক আছে, সে এখানে থাকতে পারে। আবার বাড়িতে আমাদের সবসময় দেখি আমরা কোনো কিছু খুঁজছি পাচ্ছি না, আমরা বলে থাকি ওটা হয়তো কোথায় থাকে, হয়তো টেবিলে থাকতে পারে, হয়তো বলতে না, হয়তো সম্ভাবনা, না মানে এখানে লিখে রাখো সম্ভাবনা প্রবল, সম্ভাবনা প্রবল, সেক্ষেত্রে হয়। তাহলে বইটা টেবিলে থাকতে পারে, টেবিলে থাকতে পারে। বুক could be on the table, the book could be on the table। আবার বললাম, দেখো সে হয়তো ঘরে, এই যে আনুমানিক ব্যাপারটা যখন খুব সম্ভাবনা জায়গাটা খুব বেশি হয়, সেই ক্ষেত্রে আমরা কি করি, কুডটাকে ব্যবহার করি, ঠিক আছে, প্রেজেন্টে ব্যবহার করি এটা আমরা। যদিও এটা পাস্টের ফর্ম, প্রেজেন্ট ফর্ম হলো ক্যান, কিন্তু আমরা আজকালকে যারা দেখি স্পোকেনের ক্ষেত্রে কুডটাকে আমরা প্রেজেন্টে ব্যবহার করতে পারি, ঠিক আছে, কি বললাম সেই অর্থে। তাহলে হি কুড বি ইন দা রুম, সে ঘরে থাকতে পারে।
এবার কুড বি পাস্টে, এটা তো প্রেজেন্টে গেল। আমরা যদি পাস্টে বুঝি কিভাবে, প্রেজেন্টে আমরা মুছে দিই, পাস্টটা বুঝি। কুড বি, এটা কি? কুড বি এটাকে বলতাম পারতাম, পারতো, পারতে। সে একজন শিক্ষক হতে পারতো। হি কুড বি আ টিচার। হি কুড বি আ টিচার। সে একজন শিক্ষক হতে পারতো। হি কুড বি এ টিচার, ফার্স্ট টেন্সে। ঠিক আছে, শিক্ষক হতে পারতো। আমি একজন খেলোয়াড় হতে পারতাম। আই কুড বি এ প্লেয়ার। ঠিক আছে, আই কুড বি এ প্লেয়ার। আচ্ছা, আবার বললাম সে মাঠে থাকতে পারতো। কি হবে? হি কুড বি ইন দা ফিল্ড, FIELD, ফিল্ড। হি কুড বি ইন দা ফিল্ড। এই অর্থে ব্যবহার আমরা রিটেনের ক্ষেত্রে করি। এটা মনে রাখতে হবে, রিটেন, WRITTEN, জোর দিয়ে বলছি কিন্তু এটা রিটেনে কিন্তু কোনো ক্ষমা করা হবে না। গ্রামাটিক্যাল মিস্টেক কিন্তু মিস্টেক। ওকে, PSC বলো, SSC বলো, বড় যে মেন পরীক্ষা বলো, স্কুলের পরীক্ষা বলো, যা পরীক্ষা বলো না কেন, এইটা কিন্তু এই পার্টটা কিন্তু পাস্টে ব্যবহার করতে হবে। তখন কাজ করতে হবে না, কথা বলবো যখন আমরা, তখন এই পার্টটাকে আমরা বেজে চালাতে পারি আমরা। ঠিক আছে, কারণ হলো অনেকটাই আমরা সবাই যেন বলতে পারি, একসাথে সবাই বুঝতে পারি, সেইটাই মাথা রাখা হয়। সেটার উপর ভিত্তি করে কিন্তু ইংরেজিতে স্পোকেনটা হয়। এবার কুড বি কিন্তু আরেকটা ব্যাপার রয়েছে। কুড বি, কুড বি কিরকম? কুড বি থ্রি স্টাইলে কি আছে দেখো। কুড বি কোনো কিছু, কোনো কিছু করে যেতে পারতো। এই সম্ভাবনা, অর্থে ব্যবহার করা হয়। এখানে গঠনটা কি হবে? বাক্যের গঠন সাবজেক্ট প্লাস কুড বি প্লাস V1, তার সঙ্গে ING প্লাস অবজেক্ট বা বাকি অংশ যদি কিছু থাকে অবশ্যই এটা লিখতে হবে কিন্তু আমাদের। ওকে, অবশ্যই লিখতে হবে। সে পড়াশোনা করে যেতে পারতো, মানে চালিয়ে যেতে পারতো। সে থামিয়ে ফেলেছে পড়াশোনাটা, তাই না? এটা কন্টিনিউয়াস করে যেতে পারতো, থামতো না। এই অর্থগুলো কি করতাম আমরা? হি কুড বি স্টাডিং, হি কুড বি স্টাডিং। অথবা বলতে পারি হি কুড বি কন্টিনিউইং his study.
কন্টিনিউইং বলি না, আজকাল আমরা কি বলি? রানিং বলি না? রানিং বলি আজকাল আমরা। হি কুড বি রানিং হিজ স্টাডি, সে তার পড়াশোনা চালিয়ে নিতে পারত। তারপরে বললাম আমি পড়ে যেতে পারতাম, I could be continuing my study. তারা খেলে যেতে পারত, মানে তারা একসময় খেলাধুলা বন্ধ করে দিয়েছে, তারা খেলাধুলা করলে করতে পারতো, এই যে বন্ধ করে দিয়েছে করতে পারতো, চালিয়ে যেতে পারতো, এই অর্থে they could be playing, এই অর্থে আমরা ব্যবহার করবো। ঠিক আছে, চলো মানে সম্পূর্ণ করে ফেলতে, কোন কাজ সম্পূর্ণ করে ফেলতে পারতাম, পারতে, পারতো, সম্পূর্ণ করে ফেলতে পারতাম, পারতে, পারতো, এই অর্থে ব্যবহার হয়, এই অর্থে ব্যবহার হয়। সাবজেক্ট প্লাস could have প্লাস V3 প্লাস অবজেক্ট, বাকি অংশ এটা অবজেক্ট ওবি, সে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে পারতো, মানে সে উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা কিন্তু দেয়নি, আনকমপ্লিট করে ফেলেছে, না? তাহলে এই যে কমপ্লিট করে ফেলতে পারতো, সেই অর্থে বলছি হি কুড হ্যাভ completed HS, he could have completed HS, সে খেয়ে নিতে পারতো, সে খেয়ে নিতে পারতো, সে খেয়ে নিতে পারতো, he could have eaten, he could have eaten, এইভাবে কিন্তু বাক্যগুলোকে আমরা সম্পূর্ণ করব। ঠিক আছে, could have to, যখন কোন কেউ বাক্যের সাবজেক্ট বা অবজেক্ট যে হোক না কেন, সে কোনো কিছু করে যেতে বাধ্য হয়, ঠিক আছে, এই অর্থ প্রকাশ করলে কুড হ্যাভ টু আমাদের লিখতে হবে। গঠনটা বুঝি আমরা, গঠন কি হবে, যদি গঠনটা দেখি তাহলে কি হবে গঠন, সাবজেক্ট আসলো প্লাস কুড
have to plus V1 plus object বাকি অংশ মাথায় রাখতে হবে। কিন্তু ইংরেজিটা কিন্তু কঠিন সাবজেক্ট নয়, খুব সহজ সাবজেক্ট। বোঝাবুঝির জায়গাটা যদি পুরোপুরি 2 দিয়ে 4 হয়, ইংরেজির মধ্যে সহজ সাবজেক্ট পৃথিবীতে কোথাও নেই। এই কালো ঘাড়ে কেউ চাপে না, কোনো শব্দের ঘাড়ে কেউ ওঠে না। বাক্যের কর্তা ক্রিয়া কর্ম শেষটা ক্লিয়ার থাকলে আর টেন্সের জায়গাটা ক্লিয়ার থাকলে যে কোনো বাক্য লেখা যায়, বলা যায়। বললাম তাকে যেতে হতে পারে, তাকে যেতে হতে পারে মানে তাহলে তাকে যেতে হতে পারে কি হবে? He would have to go there বা here যা খুশি লিখতে পারো, দেয়ারই লিখি। They could have to go there, তাদের সেখানে যেতে হতে পারে। ঠিক আছে, তাহলে আর কি বলি বাংলা বাক্য আমরা? আমাদের খেলতে হতে পারে, তাই না? আমাদের খেলতে হতে পারে, আমাদের খেলতে হতে পারে। We could have to play, we could have to play, আমাদের অংশগ্রহণ করতে হতে পারে। We could have to participate, আমাদের লিখতে হতে পারে। We could have to write। ঠিক আছে, তাহলে ব্যাপারটা হলো আমরা একটা কুড, শুধুমাত্র উড শুড কুড, এই যে পার্টটা খুব মনে হচ্ছে সহজ, সহজ না, এর মধ্যে দিয়ে কিন্তু প্রচুর ব্যবহার স্যাপার রয়েছে। অর্থাৎ টেন্স জানলেই কিন্তু, শুধুমাত্র টেন্স জানলেই আমাদের পুরোপুরি মনের ভাব প্রকাশ করতে পারবো না। সেক্ষেত্রে কি করতে হবে? আমাদের মোডাল ভার্বগুলোর সঙ্গে টেন্সের অ্যাডজাস্ট করতে না পারি, তাহলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ট্রান্সলেশন করা সম্ভব নয়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তত সম্ভবই নয়, বা মানিক বন্দ্যোপাধ্যায় সম্ভবই নয়। আর এই না পারলে ইংলিশ শেখা বৃথা। ক্লিয়ার এটা?